প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2-এ পড়ছো হিস্ট্রি সাবজেক্ট নিয়ে, এমডিসি কিংবা মাইনর বা CC2 পেপার হিসেবে রেখেছো, কিংবা যারা DSCC2 অর্থাৎ অনার্স পেপার হিসেবে রেখেছো, যেহেতু সিলেবাসটা একই তোমরাও দেখতে পারো। মেনলি মাইনর এবং এমডিসি কোর্সের ছাত্রছাত্রী CC2 হিসেবে রেখেছ, তারা 10 নম্বর, 20 নম্বর এবং 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে এই ভিডিওতে দেখে নাও। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখে নিও, অতি অবশ্যই এগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। দেখো তাহলে আলোচনা শুরু করি। আর তার আগে বলে নিই, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক অন্তত করে দিও। বন্ধুদের মধ্যে শেয়ার তো করবেই, কারণ বহু সংখ্যক বন্ধুবান্ধব তোমাদের আর্থিক অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করা আছে, তোমরা দেখে নিও। প্রথমে 10 মার্কের কিংবা 20 মার্কের যে প্রশ্নগুলো আসবে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। ডিসকাস দ্য কন্ট্রোভার্সি রিগার্ডিং ডিসকভারি অফ আয়রন টেকনোলজি ইন হিউম্যান সিভিলাইজেশন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালোভাবে তৈরি করবে। এটি 20 নাম্বার কিংবা 10 নাম্বারে আসবে। পরবর্তী প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো। ডিসকাস দ্য হিস্ট্রি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড এভলিউশন। 3 প্রশ্ন, প্রাচীন রোমে দাস প্রথার ওপর একটি টিকা লেখো। রাইট এ নোট অন স্লেভারি ইন অ্যানসিয়েন্ট রোম। পরবর্তী প্রশ্ন, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা লেখো। রাইট দ্য ডেভেলপমেন্ট অফ ট্র্যাজিক ড্রামা ইন অ্যানসিয়েন্ট গ্রিস। ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য বা তাৎপর্য লেখো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অর সিগনিফিক্যান্স অফ নিওলিথিক রেভলিউশন। পরবর্তী প্রশ্ন, প্রাচীন গ্রিসে দাস প্রথার উপর একটি টিকা লেখো। রাইট এ নোট অন স্লেভারি ইন অ্যানসিয়েন্ট গ্রিস। 7 দাগের প্রশ্ন, গ্রিসের পলিশগুলির বৈশিষ্ট্য কিংবা পলিশ গড়ে ওঠার কারণ এবং পলিশের পতনের কারণ আলোচনা করো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রিজন ফর দ্য ডিক্লাইন অফ গ্রিসেস পলিশ। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষায় তোমরা একটি প্রশ্ন অবশ্যই পাবে, হয়তো পতনের কারণ এই হিসেবেও দিতে পারে, কিংবা গ্রিসের পলিশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটি দিতে পারে। একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন এখান থেকে পাবে। এবার চলো পরবর্তী প্রশ্নে যাই। কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, 1 থেকে 7 পর্যন্ত প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করার পর এই প্রশ্নগুলো তৈরি করবে, কারণ সিলেবাসটা যথেষ্ট বড় হওয়ার কারণে তোমাদের অনেক পড়তে হচ্ছে, কিন্তু কম প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। যেহেতু 20 মার্কের প্রশ্ন আছে, তোমাদের 2টি লিখতে হবে, 10 মার্কের প্রশ্ন 2টি এবং 5 মার্কের প্রশ্ন 3টি। দেখো এক্সট্রা যে প্রশ্নগুলো পড়বে, প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এগ্রিকালচারাল ইকোনমি ইন অ্যানসিয়েন্ট রোম। পরবর্তী প্রশ্ন, প্রাচীন মিশরের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানসিয়েন্ট ইজিপ্ট। পরবর্তী প্রশ্ন, এটিও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য লেখো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্পার্টান কনস্টিটিউশন। পরের প্রশ্ন, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট দ্য পলিটি অফ অ্যানসিয়েন্ট ইজিপ্ট। পরের একটি প্রশ্ন, প্রাচীন গ্রিক সমাজের সামাজিক শ্রেণীবিন্যাস আলোচনা করো।
ডিসকাস দ্য সোশ্যাল হায়ারার্কি অব অ্যানশিয়েন্ট গ্রিক সোসাইটি। এবং পরবর্তী প্রশ্ন, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসেবে অ্যারিস্টোফেনিসের অবদান আলোচনা করো। এবারে আলোচনা করব 5 মার্কের যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো আলোচনা করছি। দেখে নাও 5 মার্কের প্রশ্ন কোন কোনগুলো। প্রথম প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, প্রাচীন মিশরীয় রাজ্যের ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ রিলিজিয়ান বিলিভ ইন অ্যানসিয়েন্ট ইজিপ্ট, ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রাচীন মিশরীয়দের স্থাপত্য রীতি সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্নের একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। পরের প্রশ্ন, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো, এই প্রশ্নটিও দেখে নেবে। পরের প্রশ্ন, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব লেখো। 4 দাগে সোলনের সংস্কার টিকা লেখো। 5 দাগে ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের ভূমিকা লেখো। পরবর্তী 6 প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। 7 দাগে নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটি 5 নম্বরের একটি প্রশ্ন, হয়তো এই প্রশ্নটি পরীক্ষায় আসবেই আসবে। 8 দাগের প্রশ্ন, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। 9 দাগে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৃতদাস হিসেবে স্পার্টার হেলরদের পরিচয় দাও। স্টার্টার হয়ে গেছে, ওটা স্পার্টার হবে, হেলরদের পরিচয় দাও। মোস্ট একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরের প্রশ্ন, স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ স্পার্টাকাস দাস নেতা, তার নেতৃত্বে যে দাস বিদ্রোহ হয়েছিল সেটি সংক্ষেপে আলোচনা করতে বলা হয়েছে। এবং লাস্ট প্রশ্ন, প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট হান্টার গ্যাদার্স ইন দ্য এভলিউশন অব অ্যানসিয়েন্ট হিউম্যান সিভিলাইজেশন। প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমাদের এমডিসি কোর্সে যাদের CC2 সাবজেক্ট রয়েছে কিংবা কোনো সাবজেক্টে তোমরা অনার্স পড়ছো তাদের জন্য মাইনর পেপার হিসেবে রয়েছে এই ইতিহাস সাবজেক্টটি, তাদের প্রত্যেকের জন্য এই সাজেশানটি দিলাম লাস্ট মিনিট সাজেশান হিসেবে। পরবর্তী যত পরীক্ষা তোমাদের এগিয়ে আসবে তখন আমি কিছু প্রশ্ন কমিয়ে দেবো, তাই এখন থেকে তোমরা যেহেতু হাতে সময় আছে এই প্রশ্নগুলো তৈরি করতে থাকো। আচ্ছা, প্রশ্ন পরীক্ষায় পাওয়ার ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকো, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।